এবার আমরা একটু অন্য স্বাদে যাব। গীতি আলেখ্য, যার লেখিকা আমাদের প্রিয় অর্পিতা দিদির প্রতিভার কথা আমরা সকলেই জেনেছি, যেটা অনেকেরই হয়তো অজানা। সেটা হলো এই ত্রয়োদশতম সাহিত্য আসর পর্যন্ত প্রতিটি আসরে উপস্থিত ছিলেন উনি, যেটা আর কারোর পক্ষে সম্ভব হয়নি। যাই হোক, আমরা যাই গীতি আলেখ্যে। নমস্কার। আজকে আমাদের নিবেদন চেতনায় নজরুল। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। একথা মেনে নিলে রবীন্দ্রনাথের পর জনপ্রিয়তার দ্বিতীয় নাম নজরুল। আমরা এক বৃন্তে দুটি কুসুম হিসেবে যদি রবীন্দ্রনাথ ও নজরুলকে ফোটাই, তো এই দুই কুসুমেই মালা সম্পূর্ণ হয়ে যায়। দুজনেই জন্ম বৃত্তান্ত দুরকম, বিপরীত বলা যায়, কিন্তু দুজন কবি মানুষের অন্তঃস্থল একইভাবে দখল করে আছে। এটাই বিষয় আমাদের আজকের পরিক্রমা কাজী নজরুলকে নিয়ে। আমাদের কেমন যেন একটা ধারণা জন্মে গেছে, নজরুল মানে বিদ্রোহী কবি, অগ্নিদীপ্ত তাঁর কবিতা, অগ্নি বিনায় সুর তুলে জাগরণের গান গেয়ে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলেন তিনি। কিন্তু এ ধারণা ঠিক না। মোর এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতের অলতুর্য, অর্থাৎ তার সরকার সমগ্র যোগফল সে কথা বলে না। তার সব কবিতা বিদ্রোহের না। অজস্র প্রেমের গান ও কবিতা আছে। ছোটদের জন্য প্রচুর লিখে গেছেন। তার নাটক, গল্প, উপন্যাস ছড়ায় আমরা সমৃদ্ধ। উপযুক্ত দেখভালের অভাবে তার অনেক লেখা হাতছাড়া হয়ে গেছে। নজরুল যুব সমাজ ও ছাত্র সমাজের মনোবল বাড়িয়ে লিখেছেন ছাত্র দলের গান। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় উঠছে তুফান, উঠছে বিদ্যুৎ ঝড় বাদল, আমরা ছাত্র দল। শ্রমিকদের সঙ্গে একসময় তার উঠা বসা ছিল। তাদের দুঃখ যন্ত্রণা উপলব্ধি করে তাদের মনোবল বাড়াতে লিখলেন শ্রমিকদের গান। ওরে ধ্বংস পথের যাত্রী দল, ধর হাতুড়ি তোর কাঁধে সাবু, আমরা হাতের সুখে, আমরা হাতের সুখে গড়েছি ভাই, পায়ের সুখে ভাঙবো চল, হাতের সুখে গড়েছি ভাই, পায়ের সুখে ভাঙবো চল, ধর হাতুড়ি তোর কাঁধে সাবু। ওরে ধ্বংস পথের যাত্রী দল, ধর হাতুড়ি তোর কাঁধে সাবু। কান্ডারিকে সতর্ক করতে লিখলেন দুর্গম গিরিকান্তার মরু, দুস্তর পারাপারহে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু, দুস্তর পারাপারহে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। শুধু সতর্ক না, সাম্যবাদের সক্রিয় ধ্বনিত হয়েছে। সমালোচনা তো কাউকে পিছু ছাড়ে না, কবিকেও ছেড়ে কথা বলেন। এই সমালোচনার উত্তরে তিনি লিখলেন আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি বা বলো যাহা মরে, মুখ বুঝে তাই শুনি সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি, কবির সাথে যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে কবি। ওই বাণী, ওই কবি দূষিছে সবাই, আমি তবু গাই প্রভাতের হই রবি। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে এযোগ ক্রমে হচ্ছে অকেযোগ, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না গো বই, বয়ে গেছে ওটা। কেউ বলে পৌড়ে গিলি আছে গোটা। কেউ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেউ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। বন্ধু আর বলিতে পারি না, বড় বেশ জ্বালায়
তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে আমার কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তরুণ নওজোয়ানদের উদ্দীপিত করতে লিখলেন চল চল চল, যা বাংলাদেশের গণসংগীত। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল 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 চল। আরো গর্বের বিষয় হলো তার লেখা জাগো অনশূন্য বন্দি উত্তরে জগতের গানকে আন্তর্জাতিক জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয়েছে। অপূর্ব ছন্দের বাঁধনে লিখলেন আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বই দিয়ে ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডিকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শোষলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর দুলল আকাশ, ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে ওই ধূমকেতু আর উল্টাতে চাই সৃষ্টিটাকে উল্লাতে। আজ তাই দেখি আর বুকে আমার লক্ষ্য বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শোষলো ফাগুন মদন মারে, ফুটমা খাতুন অশোক পলাশ শিমুল ঘায়ে, ভাগ লাগে ওই দিক পাশে গৌদিক বালিকার পিঠ পাশে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কখনো আবার নরম প্রেমের কবিতায় ভেসে গেলেন, ভাসিয়ে দিলেন তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মন অপুরা। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মন অপুরা। চাঁদের দিয়া কাঁদে চকরি, চাঁদের দিয়া কাঁদে চকরি, বলে না তো কিছু চাই। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মন অপুরা। পূজা পর্যায়ের গানগুলিতেও তিনি সিদ্ধহস্ত, বিশেষ করে শ্যামাসঙ্গীত, বল রে জবা বল, বলে রে জবা বলে রে জবা সাধুনায় শ্যামা মায়ের চরণ জবা
বলো বীর, বলো উন্নত মামসী, শিরিনে হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসর আরশ সেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুর্দাম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নগরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা রুটি, আমি টর্পেডো ভীম ভাসমান মাইন, আমি ধূর্চুকি, আমি এলোকে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলো বীর, চির উন্নত মমসী। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিভু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন সপ্তা ভানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিভু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল। ধরে নেওয়া যায় এই বিদ্রোহী কবিতাটি তাকে বিদ্রোহী কবি হিসেবে বিশেষভাবে চিহ্নিত করেছে। এছাড়া ধূমকেতু, কামাল পাশা, সাতী লাড়ব, শিকল পরা ছল, কারারই রৌদ্র কপাটের মতো বেশ কিছু গান ও কবিতা তার বিদ্রোহী তকমাটিকে আরও পাকাপোক্ত করে দিয়েছে। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাটি, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাটি, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান চিরি ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাটি, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। আশ্চর্যের বিষয় হলো নজরুল গান্ধীজির অসহযোগ আন্দোলনের সামিল ছিলেন। এমনকি স্বরচিত সরকার গান দিয়ে ফরিদপুরের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে তিনি গান্ধীজিকে অভ্যর্থনা জানিয়েছিলেন। হিন্দু মুসলিম দাঙ্গায় তিনি রবীন্দ্রনাথের মতোই ব্যথা পেয়েছিলেন। কবির সুরে সুর মেলালেন। যে লাঠিতে আজ দুটি গম্বুজ, পরে মন্দির চূড়া, সেই লাঠি কালি প্রভাতে করিবে শত্রু দুর্গ গুড়া। প্রভাতে হবে না ভাইয়ে ভাই রণ, চিনিবে শত্রু চিনিবে স্বজন, করুণ কলহ জেগেছে তো তবু বিজয় কেতন তোরা। লেজে তোর যদি লেগেছে আগুন, স্বর্গ লঙ্কা পোড়া। নজরুলের উদ্দাম চঞ্চল ব্যক্তিস্বভাব রবীন্দ্রনাথকে আকৃষ্ট করত। লাঙ্গল পত্রিকা প্রকাশের সময় নজরুল রবীন্দ্রনাথকে কিছু লিখে দেবার অনুরোধ জানালে কবি লিখে দেন, ধরোহাল বলরাম আনো তব মরু ভাঙা ফল, বল নাও ফল নাও স্তব্ধ ব্যর্থ কোলাহল। কবিগুরু তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করেন। এভাবেই নজরুল কবিগুরু সান্নিধ্য পেয়েছিলেন। কারাবাসকালে জেলে নজরুল কুখাদ্য দুর্ব্যবহার ও অত্যাচারের বিরুদ্ধে আমরণ অনশন ধর্মঘট শুরু করলেন। উদ্বিগ্ন রবীন্দ্রনাথ নজরুলের উদ্দেশ্যে টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ আন্ডারস্ট্যান্ড আওয়ার লিটারেচার ফেমস ইউ। কবিগুরুর মৃত্যুর পরে নজরুল তার উদ্দেশ্যে রবীন্দ্র কবিতাটি কলিকাতা বেতার ক্ষেত্রে পাঠ করাকালীন অসুস্থ হয়ে পড়েন। সেই তার অসুস্থতার শুরু।
ধীরে ধীরে তা জটিল থেকে জটিলতর হয়। সম্পূর্ণ নির্বাক অবস্থায় বছরের পর বছর কাটে। পক্ষাঘাতগ্রস্ত পত্নী প্রমীলা দেবীর মৃত্যু হয়। কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের মৃত্যু হয়। অবশেষে 1976-এর 29শে আগস্ট রবিবার সকাল 9:40 ঢাকায় তার মৃত্যু হয়। বড় সাধ ছিল কোরআন শরীফের বাংলা অনুবাদ করা। সে সাধ তার নেই। পরবর্তী কোনো যোগ্য ব্যক্তির প্রতি সে আহ্বান রেখে গেছেন। তবে ওমর খৈয়ামের রুবাইয়ের অনুবাদ তিনি করেছেন। হাফিজের রুবাইয়াতের অনুবাদের নিষ্কালকে তার মৃত সন্তান বুলবুলের উদ্দেশ্যে তিনি লিখেছেন, তোমার মৃত্যু শিবারে বসে বুলবুল কি সিরাজ হাফিজের রুবাইয়াতের অনুবাদ আরম্ভ করি। যেদিন অনুবাদ শেষ করে উঠলাম সেদিন তুমি আমার কারণে বুলবুলি উড়ে গেছো। যে দেশে গেছো তুমি সেটি বুলবুলি স্থান। ইরানের চেয়ে সুন্দর জানি না তুমি কোথায়। যে লোকেই থাকো তোমার শোক সন্তপ্ত পিতার এই শেষ দান শেষ চুম্বন বলে গ্রহণ করো। নজরুলের পার্থিবায়ু ৭৭ বছর হলেও সৃষ্টিশীল জীবন ছিল মাত্র 23 বছর। এই সময়গুলিতে তিনি 25,000 গান, 800 কবিতা লেখেন। অন্যান্য লেখার কথা তোলাই থাক। তার অসুস্থতা নিয়ে নানা জনের নানা মত রয়েছে। আমরা আজকের দিনে সেসব বিতর্কে যেতে চাই না। দুঃখের মধ্যে জন্ম বলে দুঃখী মিয়া নাম হয়েছিল তার। দুঃখের মধ্য দিয়েই শেষ হয়েছে তার জীবন পরিক্রমা। তবু বলবো, তার প্রিয় পুত্র বুলবুলের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেখান থেকেই জন্ম নিয়েছিল অনেক সৃষ্টি। তাই কবির কথায় শেষ কথা বলি, শেষের মধ্যেই আশেষ আছে। চির সুন্দর বিশ্ব চরাচর তোমারি মনোহরে রূপে ছায়া। রবি শশী তারকায় তোমারি জ্যোতি হয়। রবি শশী তারকায় তোমারি জ্যোতি হয়। রূপে রূপে তব অরূপ মায়া। হে চির সুন্দর বিশ্ব চরাচর